ডিয়ার স্টুডেন্ট, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। আজকে আমাদের শুরু হবে ভেক্টরের লেকচার 1। সো ভেক্টর ক্লাসের প্রথমেই আমাদের জানতে হবে রাশি কাকে বলে। ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। সো রাশি রাশি কয় কয় প্রকার? একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন সময়, ভর, এগুলা। যেমন যদি আমি বলি এখন কয়টা বাজে, তাহলে আমরা যদি বলি 3টা বাজে, তাহলে আমাদের তো বলে দিতে হয় না যে উত্তর দিকে 3টা বাজে আমরা। সো এটা সময় একটা স্কেলার রাশি। ঠিক একইভাবে ভরও একটা স্কেলার রাশি। এরকম সম্ভবত 7টা স্কেলার রাশি আছে, সেগুলো আমাদের বই বই থেকে রিডিং করে মনে রাখতে হবে। এরপর রাশি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মানও লাগবে, আবার দিকও লাগবে। ভেক্টর রাশি কয়েকটা উদাহরণ, একটা উদাহরণ আছে সরণ। যেমন ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন ধরো তুমি শহরে গেছো, তোমার কাছে জিজ্ঞাসা করলো তোমার বাসা টাউন থেকে কত কিলো দূরে। যদি তুমি শুধু বলে দাও 3 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু মানে তোমার বাসার অবস্থান সঠিকভাবে নির্ণয় করা গেল না। যদি বলো তুমি টাউন থেকে উত্তর দিকে 3 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু সেটা তুমি বুঝতে পারবা, বাসাটা খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমার মানও লাগবে, দিকও লাগবে। সো এটা হচ্ছে আমাদের রাশির প্রকারভেদ করলাম। এখন আমরা আসবো ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা একটা সরলরেখার মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এই তীর চিহ্নের এটাকে বলবো আমরা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু এটাকে বলবো হচ্ছে আমরা শীর্ষবিন্দু। এরপর আমরা ইংরেজি বর্ণমালা দিয়েও কিন্তু এই ভেক্টর প্রকাশ করতে পারি। যেমন যেমন ধরো এ, এর মাথায় এরকম একটা দাগ দিলে এটা ভেক্টর প্রকাশ হয়ে গেল। আবার ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি প্রকাশ করলাম। এখন আমরা ভেক্টর রাশির মান কিভাবে প্রকাশ করব? জাস্ট এইভাবে একটা মডুলাস চিহ্ন দিলেই ভেক্টর রাশির মান প্রকাশ হবে। ঠিক আছে? সো আমরা ভেক্টর রাশির কিভাবে প্রকাশ করে সেটা আমরা দেখে ফেললাম। এবার আসি আমরা একক ভেক্টর। একক ভেক্টর একক ভেক্টর কাকে বলে? কোন ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায়, যে ভেক্টর পাওয়া যায়, তাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। যেমন ধরো একটা ভেক্টর আছে হচ্ছে এ, এর একক ভেক্টরকে আমরা প্রকাশ করব স্মল এ ক্যাপ দ্বারা। এখন এর একক ভেক্টর কত হবে? এর একক ভেক্টর হবে সমান এই ভেক্টরটাকে এর মান দ্বারা আমরা ভাগ করে দিলেই একক ভেক্টর পেয়ে যাব। তাহলে একক ভেক্টর আমরা শিখে রাখলাম। এখন অনুধাবনে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে
একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? অনুধাবনে এটা দিয়ে দিতে পারে খ নাম্বার প্রশ্নে। প্রথমে আমরা সংজ্ঞা দেব। কোনো ভেক্টর রাশিকে কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে আমার একক ভেক্টর। প্রথমে সংজ্ঞা দিব, এরপর এইভাবে দেখিয়ে দেব যে একটা ভেক্টর রাশি যদি এ হয় তার একক ভেক্টর হবে হচ্ছে স্মল এ ক্যাপ। সুতরাং স্মল এ ক্যাপ সমান এটা দেখিয়ে দেব। তাহলে আমরা একক ভেক্টরও শিখে গেলাম। এবার আসি আয়ত একক ভেক্টর। এবার আমরা পড়ব হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা বইতেও দেওয়া আছে, বই থেকেই তোমরা পড়বা। তারপরে আমি একটু বলে দিই। আয়ত একক ভেক্টরটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এদিকে যদি এক্স অক্ষ থাকে, এদিকে থাকবে ওয়াই অক্ষ, এদিকে থাকবে হচ্ছে জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর আমরা প্রকাশ করি, যে তিনটি একক ভেক্টর রয়েছে সেগুলাই হচ্ছে আমার আয়ত একক ভেক্টর। যেমন এক্স অক্ষ বরাবর রয়েছে হচ্ছে স্মল আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর রয়েছে হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর রয়েছে হচ্ছে কে ক্যাপ। তাহলে আমার এটাই হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন আয়ত একক ভেক্টরের কাজটা কি? যদি আমরা বলি তোমার সরণ কত, তোমাকে বলতে হবে এক্স অক্ষের দিকে 5 কিলোমিটার। তাহলে ধরো তোমাকে একটা ভেক্টর দিল, তোমার সরণ কত, এ ভেক্টর। তোমাকে জিজ্ঞাসা করলো তোমার সরণ কত, তুমি বললা এক্স অক্ষ বরাবর 5 কিলোমিটার। এটা না বলে আমরা যদি দিয়ে দেই 5 i ক্যাপ, তাহলে আমরা কিন্তু বোঝা গেল যে আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ, আর 5 মানে হচ্ছে ভেক্টরের মান। অর্থাৎ এক্স অক্ষ বরাবর 5 কিলোমিটার সরণকে আমরা সহজভাবে প্রকাশ করতে পারি হচ্ছে 5 i ক্যাপ। ঠিক একইভাবে যদি ওয়াই অক্ষ বরাবর সরণ হয় তাহলে হবে হচ্ছে বি সমান আমরা লিখতে পারি 3 j ক্যাপ, যদি ওয়াই অক্ষ বরাবর সরণ হয়। এভাবে আমরা আয়তক্ষেত্র ভেক্টরটা প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলাম। এবার আসি আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ। ভেক্টর রাশির যোগ বিয়োগ। আমাদের প্রথমে মনে রাখতে হবে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। যেমন আমরা ধরতে পারি এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এদিকে 3 নিউটন বল কাজ করছে, আর বল একটি ভেক্টর রাশি। এদিকে 3 নিউটন বল কাজ করছে, এদিকে 2 নিউটন বল কাজ করছে। তাহলে যদি বলে আমার লব্ধিগত, অর্থাৎ দুটি ভেক্টরের যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের লব্ধি। যদি বলে লব্ধিগত, তাহলে লব্ধি আমরা প্রকাশ করতে পারি, লব্ধির ইংরেজি হচ্ছে রেজাল্টেন্ট। লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। যদি বলে লব্ধিগত, লব্ধি আর আমরা লিখবো কি 2 + 3 সমান 5 নিউটন। এটা কিন্তু হবে না, কারণ ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়ম মানে না। এই যোগ বিয়োগ শিখতে হলে, যোগ বিয়োগ করতে হলে আমাদেরকে ভেক্টর যোগের ত্রিভুজবিধি এবং সামান্তরিক সূত্র, এই দুইটা সূত্র জানতে হবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র
ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা আমাদের কি কি বলে? একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, একটা বাহু দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই একই ক্রমে, অর্থাৎ একই ক্রম একই হতে হবে। এদিকে গেল আবার এদিকেও, একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর কাজ করলে ভেক্টর দ্বয়ের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু এটা, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে এটা হবে হচ্ছে আর। তাহলে ভেক্টরের লব্ধি কত হবে? আর সমান হবে হচ্ছে পি প্লাস কিউ। এটা হচ্ছে আমার ত্রিভুজ সূত্র। এটা কি করবা? বই থেকে সংজ্ঞাটা পড়ে নেবা। ত্রিভুজ সূত্র কি, বই থেকে সংজ্ঞাটা পড়ে নেবা, তাহলে জ্ঞানমূলক অংশে সহজেই আনসার করা যাবে। এখন আমরা আসি হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রটা কি আমার? ধরো একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর যদি আমরা নির্দেশ করি, একটা ভেক্টর পি, একটা ভেক্টর হচ্ছে কিউ, তাহলে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা দুটি ভেক্টর নির্দেশ করি, ভেক্টর দ্বয়ের লব্ধি হবে এই যে দুটি ভেক্টরের যে পাদবিন্দু আছে, এই পাদবিন্দু যেখানে পাদবিন্দু আছে, এই পাদবিন্দু দিয়ে অতিক্রমকারী কর্ণ, অর্থাৎ এই কর্ণটা হচ্ছে আমার লব্ধি নির্দেশ করবে আর। তাহলে এখানে আর সমান কি লেখা যাবে? পি প্লাস কিউ। তাহলে এটা হচ্ছে আমার সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র আমার বই থেকে একটু মানে দেখে নেবা, নিজে একটু স্টাডি করার চেষ্টা করবা। জাস্ট অনুধাবন প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে যাতে নাকি আনসার করতে পারো। তাহলে এখন আমরা সামান্তরিক সূত্র ইউজ করে কিভাবে লব্ধি নির্ণয় করে সেটা আমরা দেখব। ধরো আগে সূত্রটা লিখে নেই। সামান্তরিক ভেক্টরের লব্ধি আর হবে রুট ওভার অফ পি স্কোয়ার, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখানে আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আলফাটা কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি মান নির্ণয় করলাম এই সূত্র ইউজ করে। এখন আমার লব্ধির দিকটা কিভাবে নির্ণয় করব? ধরো একটা ভেক্টর আছে হচ্ছে পি, একটা ভেক্টর আছে হচ্ছে কিউ, এদের লব্ধি ধরো হচ্ছে এদিকে আর। সামান্ত দুটি ভেক্টর দ্বারা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করছি, সামান্তরিকের কর্ণটাই হবে ভেক্টর দ্বয়ের লব্ধি। তাহলে লব্ধির মান কিভাবে নির্ণয় করব? এই সূত্র ইউজ করে আমরা নির্ণয় করব। এখন আসি দিক কিভাবে নির্ণয় করব। ধরো লব্ধিটি পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে, তাহলে আমরা থিটার মান কিভাবে বের করব? তাহলে ট্যান থিটা সমান, যার সাথে অ্যাঙ্গেল সেই থাকবে হচ্ছে সিঙ্গেল। এখানে কার সাথে আমরা অ্যাঙ্গেলটা ধরেছি? পির সাথে, তাহলে নিচে থাকবে পি হচ্ছে সিঙ্গেল থাকবে। বাকি ভেক্টর কি আমার কিউ, উপরে যাবে কিউ সাইন আলফা, আর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরলাম আলফা, তাহলে উপরে যাবে কিউ সাইন আলফা,
আর নিচে যাবে পি প্লাস কিউ কস আলফা। এই দুটি সূত্রের মাধ্যমে আমরা ভেক্টরের মান, দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক দুটোই নির্ণয় করতে পারি। এখন আমরা কিছু এক্সাম্পল দিই। যেমন এই একটা বস্তুর উপর এদিকে 3 নিউটন বল কাজ করছে, এদিকে কাজ করছে 2 নিউটন বল। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, মানে 60 ডিগ্রি ধরি, তাহলে বললো লব্ধি কত, লব্ধি কত। এখানে কিন্তু আমরা শুধু মান বের করলে চলবে না, যেহেতু এটা ভেক্টর রাশি, সাথে দিকটাও বের করে দিতে হবে। ধরি লব্ধি আর 3 নিউটনের সাথে থিটা কোণে ক্রিয়ারত। তাহলে প্রথমে লব্ধির মান নির্ণয় করে আমরা সূত্র ইউজ করে আর সমান √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। তাহলে মান বসাই, এটাকে ধরি পি, এটাকে ধরি কিউ, তাহলে √অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাবা, আর এর মান বের হয়ে যাবে। এখন আসি আমরা দিকটা কিভাবে নির্ণয় করবো, অর্থাৎ এই লব্ধিটা 3 নিউটনের সাথে থিটা কোণে ক্রিয়ারত, তাহলে থিটাটা কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে আমরা সূত্র ইউজ করি tan থিটা সমান, কি বলেছিলাম, যার সাথে অ্যাঙ্গেল সেই থাকবে হচ্ছে সিঙ্গেল। এখানে অ্যাঙ্গেল হচ্ছে 3 নিউটনের সাথে, 3 নিউটনের সাথে সিঙ্গেল থাকবে মানে একা থাকবে, প্লাস উপরে যাবে হচ্ছে, আর যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, উপরে যাবে হচ্ছে 2 sin 60 ডিগ্রি, আর যাবে 3 প্লাস 2 cos 60 ডিগ্রি। এরপর এটা ক্যালকুলেটর বসালে একটা মান পাওয়া যাবে tan থিটা সমান, একটা মান পাওয়া যাবে লাস্টে থিটা সমান হচ্ছে tan ইনভার্স, যত মান পাওয়া যাবে তত, এটা হবে হচ্ছে অ্যান্সার। এখানে বলে দিতে হবে থিটাটা হচ্ছে আমার 3 নিউটনের সাথে, সাইডে লিখে দিতে হবে 3 নিউটন এর সাথে। সো প্রথম ক্লাসে আমরা ভেক্টরের এইটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ভেক্টরের পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ।